আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো এক কথায় অবিশ্বাস্য। এখানে এমন এক মহাজাগতিক নাটকের কথা বলা হয়েছে যার কেন্দ্রে আছেন স্বয়ং সৃষ্টিকর্তা। কিন্তু গল্পের সবচেয়ে বড় টুইস্ট হল তিনি এখানে রাজার ভূমিকায় নন, বরং তিনি নিজেই তার সৃষ্টির অংশ হয়ে পৃথিবীতে আসছেন। আজকের আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই ভেঙে দেখব, মানে কেন দ্বিতীয় সত্তার ঈশ্বর একজন মসিহ বা ত্রাণকর্তা হিসেবে আসার সিদ্ধান্ত নিলেন। ঠিক তাই। আর এই পুরো নাটকের ক্লাইম্যাক্স বা কেন্দ্রবিন্দু হল ক্রুশের ঘটনা। আমাদের সোর্সগুলো কিন্তু বলছে ক্রুশ কেবল 2000 বছর আগের একটা ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটা ঈশ্বরের পুরো পরিকল্পনার মূল ভিত্তি, যেখানে তার ভালোবাসা, ন্যায় বিচার আর উদ্দেশ্য সবকিছু একসঙ্গে প্রকাশিত হয়েছে। আজকের আলোচনায় আমরা এই জটিল কিন্তু আকর্ষণীয় বিষয়টির বিভিন্ন স্তর খোলার চেষ্টা করব। দারুণ। তাহলে চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে, এই গল্পের মূল চরিত্রকে দিয়ে। সোর্সগুলো বলা হচ্ছে যিশু হলেন দ্বিতীয় সত্তার ঈশ্বর। এক মিনিট, এখানে একটু থামা যাক। দ্বিতীয় সত্তার ঈশ্বর, এই ধারণাটা সাধারণ শ্রোতাদের জন্য একটু ভারী হতে পারে। এর মানে কি ঈশ্বর একাধিক, নাকি এটা তার চরিত্রের কোনো একটি দিক? সোর্সগুলো এই ব্যাপারে কি বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। না, এর মানে ঈশ্বর একাধিক তা নয়, বরং সোর্সগুলো বলছে ঈশ্বরের সত্তা এক, কিন্তু তার প্রকাশ তিনটি ভিন্ন রূপে। ধরুন যেমন পানি, পানি কিন্তু বরফ, তরল আর বাষ্প এই তিন রূপেই থাকতে পারে। ঠিক তেমনি পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, এই তিনটি সত্তা মিলেই এক ঈশ্বর। যিশু হলেন সেই দ্বিতীয় সত্তা বা পুত্র, যিনি নিজেই সৃষ্টির কাজে যুক্ত ছিলেন। তিনি সময় ও স্থানের ঊর্ধ্বে এক ঐশ্বরিক সত্তা। ওয়াও, পানির উপমাটা বুঝতে খুব সাহায্য করল। তাহলে এই ঐশ্বরিক সত্তা, যিনি মহাবিশ্বের স্রষ্টা, তিনি পৃথিবীতে আসছেন একজন সাধারণ মানুষ হিসেবে। সোর্সে একটা অসাধারণ শব্দ ব্যবহার করা হয়েছে, তিনি নিজেকে শূন্য করেছেন। এটা তো বেশ নাটকীয় একটা ধারণা। হ্যাঁ, এবং এর পেছনে যুক্তিটা আরও বেশি আকর্ষণীয়। ভাবুন তো, একজন রাজা সিংহাসন ছেড়ে দিয়ে সাধারণ প্রজার মতো জীবনযাপন করছেন শুধুমাত্র নিজের যোগ্যতা দিয়ে সেই সিংহাসন পুনরায় অর্জন করার জন্য। যিশুর নিজেকে শূন্য করার ধারণাটাও অনেকটা সেরকম। তিনি তার ঐশ্বরিক ক্ষমতা স্বেচ্ছায় একপাশে সরিয়ে রেখে একজন মানুষ হিসেবে জন্ম নেন। এর কারণ হল তিনি সবকিছু উত্তরাধিকার সূত্রে ফিরে পেতে চেয়েছিলেন, জোর করে নয়। তিনি দেখাতে চেয়েছিলেন যে মানুষ হিসেবে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ অনুগত থাকা সম্ভব। তার মানে তিনি সিস্টেমের ভেতর থেকে সিস্টেমকে জয় করতে এসেছিলেন। দারুণ। এবার মসিহ শব্দটা নিয়ে কথা বলা যাক। এর অর্থ তো অভিষিক্ত ব্যক্তি, তাই না? কিন্তু এর তাৎপর্য কি? ঠিক, তখনকার সময়ে 3 ধরনের ব্যক্তিকে অভিষেক করা হতো: নবী, যাজক এবং রাজা। সোর্স অনুযায়ী যিশু এই 3টি ভূমিকায় একসঙ্গে পালন করেছেন, যা ইতিহাসে আর কেউ করেননি। নবী হিসেবে তার কাজ ছিল সমাজের পাপকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া এবং সত্য পথ প্রদর্শন করা। আচ্ছা, আর যাজকের ভূমিকা? যাজক হলেন ঈশ্বর ও মানুষের মধ্যে একজন মধ্যস্থতাকারী। তার কাজ হল মানুষের পাপের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং প্রায়শ্চিত্ত বা মূল্য পরিশোধের ব্যবস্থা করা। যিশু ঠিক এই কাজটিই করেছেন, তবে তিনি অন্য কোনো প্রাণী বা বস্তুর মাধ্যমে নয়, নিজেকে উৎসর্গ করার মাধ্যমে সেই চূড়ান্ত প্রায়শ্চিত্ত করেছেন। আর সবশেষে রাজা হিসেবে? রাজা হিসেবে তার ভূমিকা হল বিচার করা এবং শাসন করা। তিনি ধার্মিকদের রক্ষা করবেন এবং পাপীদের বিচার করবেন। তবে তার রাজত্ব তরবারি বা ক্ষমতার উপর নয়, ভালোবাসা আর সেবার উপর প্রতিষ্ঠিত। এই 3টি ভূমিকা মিলেই মসিহ ধারণাটি পূর্ণতা পায়। পরিষ্কার হল। কিন্তু এই নাটকে তো একজন খলনায়কও আছেন। সোর্সগুলোতে শয়তানের সঙ্গে যিশুর একটি মহাজাগতিক সংঘাতের কথা বলা হয়েছে। আমার প্রশ্নটা হলো, একজন সর্বশক্তিমান সত্তা হিসেবে যিশু কেন এক মুহূর্তে শয়তানের বিচার করে তাকে শেষ করে দিলেন না? কেন এত লম্বা আর কষ্টকর পথের প্রয়োজন হলো? এটাই সম্ভবত এই আলোচনার সবচেয়ে জটিল অংশ। আসলে সোর্সগুলো বলছে ঈশ্বরের মূল উদ্দেশ্য শুধু শক্তি প্রদর্শন করা ছিল না। তিনি যদি এক মুহূর্তে শয়তানকে ধ্বংস করে দিতেন, তাহলে বাকি সৃষ্টি হয়তো ভয়ে তার আনুগত্য করত, ভালোবেসে নয়। কিন্তু তিনি এমন এক রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যা ভালোবাসা আর স্বাধীন ইচ্ছার উপর ভিত্তি করে গড়ে উঠবে। তার মানে এটা ছিল একটা পরীক্ষা।
শুধু শয়তানের জন্য নয়, বরং সমগ্র সৃষ্টির জন্য। হ্যাঁ, অনেকটা তাই। ক্রুশের ঘটনাটি ছিল একটি চূড়ান্ত বিভাজন রেখা। এর মাধ্যমে সৃষ্টিকুলকে দুটি ভাগে ভাগ করার পথ তৈরি হয়। একদল যারা ঈশ্বরের নিঃস্বার্থ ভালোবাসা দেখে স্বেচ্ছায় তার প্রতি অনুগত হবে, আর অন্য দল যারা সেই ভালোবাসাকে প্রত্যাখ্যান করবে। আর যারা প্রত্যাখ্যান করবে তাদের জন্য চূড়ান্ত পরিণতির কথা বলা হয়েছে, যাকে সোর্সে আগুনের হ্রদ বলে উল্লেখ করা হয়েছে। আগুনের হ্রদ, এই শব্দটা শুনলেই তো একটা ভয়ঙ্কর ছবি ভেসে ওঠে। এটা কি আক্ষরিক অর্থে কোনো আগুনের জায়গা, নাকি এটা কোনো রূপক? সোর্সগুলোতে এর ব্যাখ্যা কিভাবে দেওয়া হয়েছে? চমৎকার প্রশ্ন। অনেক ধর্মতাত্ত্বিক মনে করেন এটি আক্ষরিক আগুনের চেয়েও ভয়ঙ্কর এক অবস্থার রূপক। এটা হলো ঈশ্বর থেকে চিরস্থায়ী বিচ্ছিন্নতা। ঈশ্বর হলেন জীবনের উৎস, ভালোবাসার উৎস, আলোর উৎস। সেই উৎস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে যন্ত্রণা, যে শূন্যতা, সেটিকেই আগুনের হ্রদ বলে বর্ণনা করা হয়েছে। এটা শাস্তির চেয়েও বেশি, এটা হলো নিজের পছন্দেরই এক অবশ্যম্ভাবী পরিণতি। তার মানে ভালোবাসা ভিত্তিক রাজ্যের ধারণার সাথে এটা সাংঘর্ষিক নয়, কারণ ঈশ্বর কাউকে জোর করে সেখানে পাঠাচ্ছেন না, বরং তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করার ফলেই এই পরিণতি ঘটছে। এটা গভীর। তাহলে চলুন এবার ক্রুশের তাৎপর্যের আরও গভীরে যাই। আপনি বলছিলেন এটি শুধু শয়তানকে হারানোর জন্য ছিল না, এর আরও অনেক দিক ছিল। একদম। সোর্স অনুযায়ী ক্রুশের ঘটনাটি একই সঙ্গে তিনটি জিনিসকে চূড়ান্তভাবে প্রমাণ করেছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটি ঈশ্বরের ভালোবাসার সর্বোচ্চ প্রমাণ। ভাবুন, মানবজাতির প্রথম সদস্য আদমের পাপের কারণে যে দূরত্ব তৈরি হয়েছিল, সেই দেনা শোধ করার জন্য সৃষ্টিকর্তা নিজেই মূল্য দিতে পৃথিবীতে এলেন। এর চেয়ে বড় ভালোবাসার প্রকাশ আর কি হতে পারে? কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, একজন সর্বশক্তিমান সত্তার জন্য নিজেকে উৎসর্গ করাটাই কি ভালোবাসা প্রমাণের একমাত্র বা সেরা উপায় ছিল? মানে এই পদ্ধতিটা এত চরম, এত রক্তাক্ত কেন? এর পেছনের যুক্তিটা কি? এর উত্তরটা দ্বিতীয় প্রমাণের মধ্যে লুকিয়ে আছে। দ্বিতীয়ত, ক্রুশ ঈশ্বরের নিখুঁত ন্যায় বিচারকে প্রমাণ করে। এটি দেখায় যে পাপ বা ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘনের পরিণাম এতটাই ভয়াবহ যে তা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। যদি ঈশ্বর বলতেন, আচ্ছা আমি তোমাদের ক্ষমা করে দিলাম, কিছু হবে না, তাহলে তার আইনের কোনো মূল্য থাকত না। পাপের মূল্য হল মৃত্যু। সেই মূল্য পরিশোধ করার জন্য হয় মানুষকে মরতে হতো, অথবা এমন কাউকে যার জীবনের মূল্য অসীম। ঈশ্বর নিজেই সেই মূল্য পরিশোধ করে দেখালেন যে তার ন্যায় বিচার কতটা নিখুঁত। আমি বুঝতে পারছি, একদিকে ভালোবাসা, অন্যদিকে কঠোর ন্যায় বিচার, ক্রুশে এসে দুটো একসঙ্গে মিলেছে। আর তৃতীয় প্রমাণটি কি? তৃতীয়ত, এটি শয়তানের মন্দতাকে সবার সামনে প্রকাশ করে দিয়েছে। ঈশ্বরের বিরুদ্ধে তার বিদ্রোহ যে কতটা গভীরে আছে তা তখনই স্পষ্ট হল যখন সে স্বয়ং ভালোবাসার উৎস অর্থাৎ ঈশ্বরকেই হত্যা করার চেষ্টা করল। এর মাধ্যমে মহাবিশ্বের সামনে এটা পরিষ্কার হয়ে গেল যে শয়তানের পথ হল ধ্বংসের পথ, সেখানে ভালো কিছু থাকার সম্ভাবনা নেই। তাহলে এই তিনটি প্রমাণের মাধ্যমে ঈশ্বর আসলে কি অর্জন করতে চাইলেন? তিনি এমন একটি ভিত্তি তৈরি করলেন যেখানে সৃষ্ট জীবেরা আর ভয় বা বাধ্যবাধকতা থেকে নয়, বরং তার ভালোবাসা আর ন্যায় বিচার দেখে মুগ্ধ হয়ে স্বেচ্ছায় তার প্রতি অনুগত হবে। যখন কেউ বুঝতে পারে যে তাকে কতটা ভালোবাসা হয়েছে, তখন আনুগত্য আর বোঝা মনে হয় না, বরং তা এক স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় পরিণত হয়। এভাবেই ভবিষ্যতে পাপের সম্ভাবনাকে চিরতরে নির্মূল করার পথ তৈরি হয়। সোর্সগুলোতে আদাম এবং যিশুর মধ্যে যে তুলনা করা হয়েছে, সেই অংশটা আমার কাছে অসাধারণ লেগেছে। যিশুকে বলা হয়েছে শেষ আদাম। ব্যাপারটা একটু ব্যাখ্যা করবেন? অবশ্যই। এটা পুরো গল্পের একটি বৃত্তপূর্ণ করার মতো। প্রথম আদামকে একটি দায়িত্ব দেওয়া হয়েছিল, ঈশ্বরের প্রতিনিধি হিসেবে এই পৃথিবীকে ভালোবাসা দিয়ে শাসন করা। কিন্তু তিনি সেই পরীক্ষায় ব্যর্থ হন। তিনি ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করেন এবং তার কর্তৃত্ব হারান। যিশু শেষ আদাম হিসেবে ঠিক সেই একই পরীক্ষা দিতে আসেন, কিন্তু সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে। তাদের কর্তৃত্বের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? এখানে একটা চমৎকার উপমা ব্যবহার করা যেতে পারে। আদাম ছিলেন অনেকটা একজন কেয়ারটেকার বা জিম্মাদার, যাকে একটি বাগান দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল। তার কর্তৃত্ব ছিল শর্তসাপেক্ষ এবং সীমিত, কিন্তু তিনি সেই শর্ত ভঙ্গ করায় দায়িত্ব হারান। অন্যদিকে যিশু পৃথিবীতে এসে বিশেষ করে ক্রুশের মাধ্যমে শুধুমাত্র বাগান ফিরে পাননি,
তিনি পুরো সম্পত্তির মালিক হয়ে উঠেছেন। তার কর্তৃত্ব এখন আর শর্তসাপেক্ষ নয়, বরং অর্জিত এবং চিরস্থায়ী। মালিক এবং জিম্মাদারের পার্থক্য, এটা তো দারুণভাবে পুরো বিষয়টা পরিষ্কার করে দেয়। এই মালিকানার কারণেই কি তার বিচার করার চূড়ান্ত অধিকার রয়েছে? ঠিক তাই। একজন জিম্মাদারের চূড়ান্ত বিচার করার বা সবকিছু নতুন করে ঢেলে সাজানোর অধিকার থাকে না, কিন্তু একজন মালিকের সেই অধিকার আছে। যিশু ক্রুশের মাধ্যমে সেই অধিকার অর্জন করেছেন, তাই তিনিই পারেন চূড়ান্ত বিচার করতে এবং এই পুরনো সৃষ্টিকে ধ্বংস করে এক নতুন পৃথিবী ও নতুন আকাশ তৈরি করতে, যেখানে আর কোনো পাপ বা দুঃখ থাকবে না। এই সূত্র ধরেই পরের পয়েন্টে আসি। সোর্সগুলো বলছে যিশু ক্রুশের মাধ্যমে বিচারের সিংহাসন লাভ করেন, কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল তার অনুসারীরাও নাকি এই বিচার কার্যে অংশ নেবে। এটা তো একটা অবিশ্বাস্য ধারণা। অনুসারীরা কিভাবে বিচার করবে, কাদের বিচার করবে? হ্যাঁ, এটা সত্যিই এক গভীর এবং রহস্যময় ধারণা। সোর্সগুলো বলছে অনুসারীরা পতিত স্বর্গদূত বা শয়তানের অনুসারীদের বিচার করবে। এর মানে এই নয় যে তারা রায় দেবে। রায় তো ঈশ্বরই দেবেন, কিন্তু তাদের ভূমিকা হবে অনেকটা জুরির মতো। তারা ঈশ্বরের বিচারের সঙ্গে একমত হয়ে সাক্ষ্য দেবে যে ঈশ্বরের বিচার নিখুঁত এবং ন্যায্য। এর মাধ্যমে ঈশ্বর তার সিদ্ধান্তের স্বচ্ছতা মহাবিশ্বের সামনে তুলে ধরবেন। ওয়াও! তার মানে অনুসারীদের এমন এক জ্ঞান ও প্রজ্ঞা দেওয়া হবে যার মাধ্যমে তারা ঈশ্বরের সিদ্ধান্তকে বুঝতে পারবে এবং সমর্থন করতে পারবে। এটা তো এক বিশাল দায়িত্ব। অবশ্যই। আর এই ধারণাটি মন্দিরের ধারণার সঙ্গেও খুব গভীরভাবে যুক্ত। পুরনো নিয়ম অনুযায়ী মন্দির ছিল একটা নির্দিষ্ট জায়গা যেখানে ঈশ্বরের উপস্থিতি বিশেষভাবে অনুভূত হতো, কিন্তু সোর্সগুলো বলছে যিশু নিজেই ছিলেন সেই চলমান মন্দির। ঈশ্বর তার মধ্যেই বাস করতেন। আর এখন সেই ধারণাটা আরও বিস্তৃত হয়েছে, তাই না? একদম। এখন বলা হচ্ছে যারা পবিত্র আত্মাকে অর্থাৎ ঈশ্বরের শক্তিকে নিজেদের মধ্যে ধারণ করে তাদের প্রত্যেকেই এক একটি জীবন্ত মন্দিরে পরিণত হয়। এর মানে হল ঈশ্বরের উপস্থিতির জন্য এখন আর কোনো নির্দিষ্ট দালান বা জায়গার প্রয়োজন নেই। যে ব্যক্তি ঈশ্বরের স্মরণে পবিত্র জীবনযাপন করে তার জন্য প্রতিটি স্থানই এক একটি মন্দির। এটা নিয়ে একটু ভাবার দরকার। তার মানে আমাদের অফিস, রান্নাঘর বা সাধারণ রাস্তাঘাট সবই পবিত্র স্থান হয়ে উঠতে পারে যদি আমরা ঈশ্বরের উপস্থিতি সম্পর্কে সচেতন থাকি। এটা তো দৈনন্দিন জীবনযাপনের দৃষ্টিভঙ্গিই বদলে দিতে পারে। নিঃসন্দেহে। এর মানে হল আমাদের প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি চিন্তায় যেন সেই পবিত্র মন্দিরের ভেতরে ঘটছে। এই সচেতনতা জীবনকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। তাহলে আজকের এই দীর্ঘ এবং গভীর আলোচনাকে যদি এক জায়গায় নিয়ে আসি, তাহলে যা দাঁড়াচ্ছে তা হল ক্রুশ শুধু আদমের পাপ ঢাকার একটি ঘটনা ছিল না। এটি ছিল এক মহাজাগতিক পরিকল্পনা যার মাধ্যমে ঈশ্বর একই সঙ্গে কয়েকটি জিনিস করেছেন। তিনি তার নিরঙ্কুশ ভালোবাসা প্রমাণ করেছেন, তার নিখুঁত ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন, শয়তানের মন্দতাকে উন্মোচিত করেছেন এবং সবচেয়ে বড় কথা, তিনি জোর বা ভয়ের পরিবর্তে ভালোবাসা ও স্বাধীন ইচ্ছার উপর ভিত্তি করে এক নতুন রাজ্য প্রতিষ্ঠা করার পথ তৈরি করেছেন। একদম ঠিক। এটি ছিল ঈশ্বরের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার এক মাস্টার স্ট্রোক, যেখানে তিনি সৃষ্টিকর্তা হয়েও সৃষ্টির স্তরে নেমে এসে ভেতর থেকে সবকিছু জয় করে নিয়েছেন। আর এই পুরো আলোচনার শেষে আমাদের শ্রোতাদের জন্য একটি গভীর প্রশ্ন থেকে যায়। সোর্সগুলো বলছে বিশ্বাসীরা বিচারের মতো এক বিশাল দায়িত্বে অংশ নেবে এবং তাদের প্রত্যেকেই ঈশ্বরের জীবন্ত মন্দির। যদি তাই হয়, তাহলে এই ধরনের ভূমিকার জন্য একজন সাধারণ মানুষ আজকের এই যুগে নিজেকে কিভাবে প্রস্তুত করতে পারে? আর যদি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্ত আর প্রতিটি স্থানই পবিত্র হয়, তাহলে আমাদের আচরণ, আমাদের সম্পর্ক এবং আমাদের কাজের প্রতি দৃষ্টিভঙ্গিতে তার প্রতিফলন কেমন হওয়া উচিত? এটা নিঃসন্দেহে আমাদের সবার ভাবার বিষয়।